অল রাইট লেডিজ অ্যান্ড পিপল, ওয়েলকাম ব্যাক। সো আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে? যে আমাদের যেই উইকলি মার্কেট অ্যানালাইসিসগুলো আছে এগুলো আমরা কী করব, স্টার্ট করব। ওকে, উইদাউট বাকচুদি লেটস গেট স্টার্টেড। অ্যান্ড হ্যাঁ, আমি প্রিভিয়াস উইকের ফ্রাইডে সহ, ঠিক আছে, লাস্ট 6 ডেট আমি কী করব, মার্কেট অ্যানালাইসিস করবো বা আমি প্রাইস অ্যাকশন কী করব, রিড করে অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে কী করে দেবো, কেস স্টাডি আমি আপনাদেরকে করাই দিচ্ছি। ওকে, সো লেটস সি। এখানে দেখেন নিচে টাইমগুলো দেখেন, ঠিক আছে? এটা ফ্রাইডে 8 মে তারিখ, ঠিক আছে? 8 মে, এটা হচ্ছে ফ্রাইডের চার্ট আমাদের। ওকে, অ্যান্ড আমরা যদি এখানে দেখি প্রিভিয়াস দিনে মানে থার্সডেতে আমাদের এখানে মার্কেট কী করছে, সর্বোচ্চ হাই এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এটা আমাদের একটা কি ভ্যালিড সুইং। অ্যান্ড ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এটা আমাদের কি একটা ভ্যালিড সুইং। সো আমরা এখানে এটা কি ধরতে পারি, এটা আমরা ধরতে পারি হলো এমএসএস, ঠিক আছে? আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, আমরা এটা জানলাম। ওকে, আচ্ছা, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমরা জানি হচ্ছে মার্কেট যদি ডিসপ্লেসমেন্টের সাথে আসে তাহলে আমাদের ওই ডিসপ্লেসমেন্টের লেগে যে আমাদের পিওআই জোন থাকবে ওখান থেকে মার্কেট ট্যাপ করে আমাদের কি করবে, মোস্ট রিসেন্ট যে লিকুইডিটি থাকবে সেটা আমাদের কী করবে, হান্ট করবে। সব থেকে বেসিক স্ট্রাকচারটা আমি আপনাদের সাথে কী করাই দিচ্ছি, ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, বা কেস স্টাডি আমি আপনাদেরকে কী করাই দিচ্ছি, বানিয়ে দিচ্ছি। ওয়ান্স মিনিট গাইজ। ওকে, সো এটা আমরা আবার বস চকে আমরা কি দেখছিলাম, আইডিএম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ঠিক আছে? আমরা যেটা দেখছিলাম সেটা হলো ইনভেস্টমেন্টের পরে মার্কেট আমাদের কি আছে, একটা ওয়ার্ডার ব্লকে বা পিওআই জোনে আসে, ওইখান থেকে মার্কেট আমাদের একটা কি পর্যন্ত যায়, আমাদের একটা টার্গেট পর্যন্ত যায়। সো আমরা এখন যদি এটা দেখি, ঠিক আছে, এটা আমরা এখন ওভারঅল আমরা এইখানে এই লেগটাকে আমরা কি ধরতে পারি, এমএসএস প্লাস আইডিএম, ঠিক আছে? আইডিএম আমরা আগে ফার্স্ট ধরবো, দেন নেক্সটে আমরা এখানে কি ধরবো, এমএসএস ধরবো। ওকে, দেন আমাদের এখানে ওয়ার্ডার ব্লক কোনটা, আমাদের ওয়ার্ডার ব্লক হচ্ছে এইটা। ওকে, সো লেটস সি। আমরা এখানে এটা কি করলাম, মার্ক করলাম। দেন আমাদের এন্ট্রি ক্ষেত্রে যাব হচ্ছে আমরা কোন টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে। অ্যান্ড আমি এখানে 1 ডে 1 আওয়ার অ্যান্ড 5 মিনিট চার্ট আমি কি করতেছি, ইউজ করতেছি। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন লো কোনটা, এটা, এর উপরে এই হাই। ওকে, সো এটা আমাদের কি হবে, ভ্যালিড হবে। অ্যান্ড এইখানে আমাদের কি করছে, মার্কেট স্ট্রাকচার শিফট করছে। আচ্ছা, মার্কেট যেহেতু স্ট্রাকচার শিফট করছে, অ্যান্ড এটা কোন দিনের, থার্সডে মে 8টা, ওকে, ঠিক আছে, পিএমের ক্যান্ডেল, 8:35 পিএমের ক্যান্ডেল। আচ্ছা, দেন এই লেগে আমরা এখন এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের একটা কি আছে, পিওআই জোন আছে, যেখানে কিনা মার্কেট আমাদের এই পিওআই জোন কী করছে, ব্রেক করছে। দেন ব্রেক করে দেন আবার ওই উপরেই গেছে, ঠিক আছে? সো এই প্রেশার দেখে আমাদের জাস্ট এখানে একটা কি হতো, এন্ট্রি হতো কোথায়, বায়ে। ওকে, এখানে আমাদের কি হবে, এই ক্যান্ডেল এন্ট্রি হবে বাই। এর নিচে আমাদের থাকবে হচ্ছে টার্গেট, মানে এসএল থাকবে ওর নিচে। অ্যান্ড টার্গেটের ক্ষেত্রে আমাদের এগেন যাইতে হবে, যেহেতু এটা আমরা কি নিচ্ছি, ইনভেস্টমেন্টের এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে? ইনভেস্টমেন্টের এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে কোনটা, এইটা। অ্যান্ড এই ওয়ার্ডার ব্লক কী জন্য হবে সেটাও আমি বলে দিব। ওকে, এইটা আমাদের ফার্স্ট ওয়ার্ডার ব্লক, এখানে আমার টার্গেট হবে 1:3। ওকে, আমরা 5 মিনিটে যাই অ্যান্ড লেটস সি। অলরাইট, আমি এটা একটু ছোটো করে দিই, আমি এটা একটু রান করব। ওকে, ওকে, ডোন্ট টেক প্যানিক। ওকে, প্যানিক হওয়ার কিছু নাই, এখানে আমাদের মার্কেট ওখানে কি করবে, আমাদের টার্গেট পর্যন্ত যাবে। এগুলো যে রিভার্সাল যেগুলো আসছে এই ক্ষেত্রে আমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ওকে, আমাদের টার্গেট কি, ডান। ওকে, টার্গেট আমাদের ডান, আমাদের ফার্স্ট যে ইনভেস্টমেন্টের এন্ট্রি ছিল সেটা আমাদের কী হয়ে গেছে, ডান হয়ে গেছে। অ্যান্ড এই আমরা ইনভেস্টমেন্টের এন্ট্রি নিলাম, এখানে আমরা এখন আবার কি ধরতে পারি, এটাকে এমএসএস ধরতে পারি। ওকে, যদি এটা আমরা এমএসএস ধরি তাহলে এটা আমাদের লাস্ট অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের থেকে মার্কেট আমাদের আবার কি আসবে, রিভার্সাল দিবে। সো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, ওকে, এটা আমাদের কবে, 10টা AM। ওকে, আমাদের দিনের। আচ্ছা,
হিউজ পরিমাণ রিজেকশন আসছে। ওকে, রিজেকশন আসার পরে আমাদের মার্কেট কি করছে, এমএসএস করছে। এগেইন আমাদের এখানে কি করছে মার্কেট, এই সুইংয়ের নিচে আমাদের কি করে দিছে, এমএসএস করে দিছে। আচ্ছা, এমএসএস করছে। দেন আমাদের এখানে কি আছে, একটা ডাবল পিডিআরএস আছে, বা হচ্ছে আমাদের কি বলতে পারি এটাকে, পিওআই জোন আছে। ওকে, মার্কেট যখন এখানে ট্যাপ করছে, আমি চাইলে ডাইরেক্ট এখানেও এন্ট্রি নিতে পারি, বিকজ আমাদের এখানে তো ওয়াটার ব্লক আছে। ওয়াটার ব্লকের আসার আগে আমাদের দেখতে হবে এখানে ডাবল পিডিআরএস আছে কিনা। যদি ডাবল পিডিআরএস থাকে তাহলে ওয়াটার ব্লক থেকে ডাবল পিডিআরএস ওয়ার্ক করার চান্স খুব সব থেকে বেশি। ওকে, সো আমরা এখানে কি নিব, এন্ট্রি নিব, বা হচ্ছে এই ক্যান্ডেল যেহেতু ক্লোজ হবে আমরা কনফার্মেশন দেখে এন্ট্রি নিলাম। ওকে, আমরা এখানে এর উপরে এসে রাখবো। ওকে, অ্যান্ড আমাদের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত হবে, যেহেতু আমরা এখানে কি নিলাম, ইনভেস্টমেন্টের এন্ট্রি আমরা নিচ্ছি, অ্যান্ড আমরা এখন আবার কি নিচ্ছি, এমএসএসের এন্ট্রি নিচ্ছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে এর রিসেন্ট লোয়ের লিকুইডিটি। ওকে, ফার্স্ট লিকুইডিটি এ পর্যন্ত আমাদের কী হবে, টার্গেট হবেই হবে। দেন আমরা দেখি এখন মার্কেটটা একটু রান করি। অলরাইট, আমি এটা একটু ছোটো করে দিচ্ছি ফার্স্ট, অ্যান্ড আমি এটা যদি একটু মার্ক করে দেই, এই লো হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এই লো। ওকে, নাও আমি একটু মার্কেটটা রান করি। এর মাঝখানে আমরা এন্ট্রি নেওয়ার পরে, ঠিক আছে, এন্ট্রি নেওয়ার পরে মার্কেট আমাদের যাই করুক সেটা আমাদের দেখার বিষয় না, হয়তো এসএল নেব নয়তো বা টিপি নিব। ওকে, আমাদের টিপি ডান। আমরা দুইটা ট্রেড নিছি, দুইটা ট্রেডে আমরা কি পাইছি, টিপি পাইছি। একটা ইনভেস্টমেন্ট ট্রেড নিলাম, আরেকটা আমরা কিসের এন্ট্রি নিছি, এমএসএসের এন্ট্রি। যে দুইটা ট্রেড আমাদের কি হয়ে গেছে, টিপি দিয়ে দিছে, একটা 1:3.7, একটা 1:5.5। ওকে, আচ্ছা, এইখানে আমাদের ক্ষেত্রে হার টাইম ফ্রেমে আবার যাইতে হবে আমাদের। ঠিক আছে, অ্যান্ড ওয়ান ডে টাইম ফ্রেমে আমাদের কি করতে হবে, দেখতে হবে। আমরা বলছিলাম লাস্ট 6 ডে করব। ঠিক আছে, এটা আমাদের জাস্ট ফ্রাইডে ক্লোজ হচ্ছে, আমাদের কি হবে এখন, মানডের ক্যান্ডেল আবার কি হবে, ওপেন হবে। লেটস সি, 1 আওয়ারে এগেন যাই। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের যেই টার্গেটটা থাকে সেটা আমাদের ডান হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে নতুন স্ট্রাকচার বা নতুন মার্কেট স্ট্রাকচার আমাদের কী করতে হবে, দেখতে হবে। আচ্ছা, লেটস সি, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, অ্যান্ড এই অনুযায়ী আমরা কী করবো, ট্রেড নেওয়ার চেষ্টা করবো। ওকে, মার্কেট যাচ্ছে। ওকে, এটা 1 আওয়ারের চার্ট। ওকে, অলরাইট, এটা আমাদের মানডে। ঠিক আছে, মানডেতে মার্কেট ওপেন হয়ে এরকম করতেছে, যেখানে আমাদের কি কোনো ক্লিয়ার ডাইরেকশন নাই। লেটস সি, অলরাইট। সো এখানে মার্কেট আমাদের এগেন কি করছে, স্ট্রাকচার শিফট করছে। কই থেকে স্ট্রাকচার শিফট করছে, আমাদের এই ক্ষেত্রে ওয়ান ডেতে আবার যাইতে হবে, গিয়ে দেখতে হবে। ওকে, আমাদের একটা কি আছে, এফবিজিতে আছে মার্কেট। এফবিজি থেকে মার্কেট আমাদের কি করতেছে, স্ট্রাকচার শিফট করে দিচ্ছে। সো যদি এখান থেকে স্ট্রাকচার শিফট করেই দেয় তাহলে আমাদের এখান থেকে আবার কি করতে হবে, মার্কিং করতে হবে। লেটস সি, একটু দেখি। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার শিফট অলরেডি হয়ে গেল। অ্যান্ড লেটস সি, এটা আমাদের হাই। ওকে, এই হাই, এটা আমাদের স্ট্রাকচার শিফট হয়ে গেছে। লাস্ট ওয়াটার ব্লক হচ্ছে আমাদের কোনটা, এই যে এইটা। ওকে, এখন যদি আমাদের এন্ট্রি নিতে হয় তাহলে মার্কেটে এইখান থেকে এখানে আমাদের আসতে হবে আগে ফার্স্ট। ওকে, নাও লেটস সি মার্কেট আমাদের কি করে। এটা কিন্তু ডেইলির এফবিজি থেকে মার্কেট আমাদের স্ট্রাকচার শিফট। ওকে, ওকে, আচ্ছা, এখানে আবার দুইটা মেবি দেখি মার্কেট এরকম কেন হলো। ওকে, সিআরটি 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 ওয়াটার ব্লক। ওকে, মার্কেট আমাদের আচ্ছা, একটা কথা বোঝেন, যখন আমি এখানে একটু দেখাই দিই। ঠিক আছে, মনে করেন দুইটা বুলডোজার আর হচ্ছে একটা ট্রাক। ওকে, এখানে মনে করেন দুইটা বুলডোজার আছে, একটা বুলডোজার। ঠিক আছে, এখানে আরেকটা কি বুলডোজার। মনে করেন এই দুইটা বুলডোজার, এর মাঝখানে ছোট্ট একটা ট্রাক আছে মনে করেন। ঠিক আছে, মনে করেন একটা ট্রাক, যদি একটা ট্রাক দুইটা বুলডোজারের সাথে ফাইট লাগে তাহলে এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কে উইন হবে। দুইটা বুলডোজার আছে, একটা ট্রাক আছে। ঠিক আছে, কার পাওয়ার সব থেকে বেশি হবে? অবশ্যই বুলডোজারের পাওয়ার সব থেকে বেশি হবে ট্রাকের থেকে, তাই না? এই কনসেপ্টটা আমরা এখন মার্কেটে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা হলো
মার্কেট আমাদের একটা কি ওয়াটার ব্লকে মার্কেট আছে, ওকে রিমেম্বার করেন মার্কেটে ওয়াটার ব্লকে আছে, ওয়াটার ব্লকের উপর কিন্তু ক্লোজ দেয় নাই, বাট কি গেছে উইক গেছে। আচ্ছা আমি এখন এইটা ডিলিট করি, এটাও ডিলিট করে দিই, অ্যান্ড এটাও পরেরটাও ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা দেখলাম মার্কেট আমাদের এই ওয়াটার ব্লকের উপরে আমাদের ক্লোজ দেয় না, বাট উইক গেছে, উইক গিয়ে আমাদের কি করছে আবার ওয়াটার ব্লকের নিচে বা মাঝখানে 50% এরিয়ার নিচে আমাদের কি করছে ক্লোজ করে দিয়েছে। আচ্ছা নেক্সট ডের ক্যান্ডেল আমাদের কি করছে ওই উইকের উপরে গিয়েছিল, বাট ওইখান থেকে আসে আবার কি করছে আমাদের সিআরটি ফর্ম করছে, অ্যান্ড এইখানে মার্কেট আমাদের কি করছে হাইয়ের নিচেই ক্লোজ করছে, ঠিক আছে। সো আচ্ছা নেক্সট ক্যান্ডেল আমরা কি দেখলাম উপরে যায় নাই, বাট এখানে কি করছে নিচের লিকুইডিটি আচ্ছা খায় গেছে, ওকে ডাজন্ট ম্যাটার। নেক্সট আমরা যদি এখানে দেখি, ঠিক আছে এর যে এক্সট্রিম লেভেলের যে হাই ছিল এই লিকুইডিটি আমাদের কি করছে খাইছে হচ্ছে আমাদের মান্ডের ক্যান্ডেল, দেন ওইখান থেকে আসে মার্কেট আমাদের এগেন কি করছে 1 ঘন্টায়। আমি এটা দেখানোর মেন বিষয় হচ্ছে এখন দেখেন মার্কেট কিন্তু আমাদের এখানে কি করছে স্ট্রাকচার শিফট করছে, দেন মার্কেট আমাদের এখান থেকে একটা কি আছে পিডিআরএস আছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এক্সট্রিম লিকুইডিটি যেটা কিনা মার্কেট আমাদের কি করছে হান্ট করছে, ওকে এক্সট্রিম লিকুইডিটি হান্ট করার পরে মার্কেট আমাদের এগেন কি করছে স্ট্রাকচার শিফট এইখানে করছে, ওকে আচ্ছা মার্কেটে স্ট্রাকচার শিফটে এটা আমরা ফার্স্টে কি ধরতে পারি ইনডিউসমেন্ট কি করতে পারি ধরতে পারি। লেটস সি মার্কেট এখন এখানে কি করে, মনে করেন এটা আমি ফার্স্ট আমার ইনভেস্টমেন্ট ধরবো, সেকেন্ড আমি এটা এমএসএস ধরবো, ওকে কারণ এমএসএস করার জন্য মার্কেটের আবার রিট্রেসমেন্টে যাইতে হবে, কই থেকে যাবে এই যে আমি যে ওয়াটার ব্লকটা মার্ক করে রাখছি এইখান থেকে হয়তো বা ট্যাপ করে যাওয়ার কথা, ওকে লেটস সি মার্কেট কি করে। আচ্ছা ওয়েল মার্কেট আমাদের এখানে আসেই নাই, ঠিক আছে এই ক্ষেত্রে মার্কেট যখন এখানে আসে নাই টাইম পাস করতেছে, সো লেটস সি ওয়েল মার্কেট আমাদের এখানে কি করছে ট্যাপ করছে, অ্যান্ড আমি যদি এখানে এন্ট্রির কথা ভাবি তাহলে আমাদের আগে টার্গেটের এরিয়া মার্ক করে রাখতে হবে, ঠিক আছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক, আমি এটা ধরতে পারি, ঠিক আছে অ্যান্ড দেন আমরা এখানে যদি দেখি এটা রাত 11টা AM বাজে, ঠিক আছে এখন তো PM, রাত 11টা AM এর ক্ষেত্রে এই এন্ট্রিটা কেউ সচরাচর নেবে না, ঠিক আছে কারণ 11টার পরে কেউ এন্ট্রি নেয় না। আমি যদি এখানে তাও যদি দেখি, ওকে ওয়েল 5 মিনিট, ওকে এখানে আমি যদি এন্ট্রি দেখতে হয় তাহলে আমাদের 50% এরিয়ার উপরে মিনিমাম মার্কেট আমাদের কি যাইতে হবে ক্লোজ করতে হবে। লেটস সি আমরা ওয়েট করি, ওকে 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 আমাদের এন্ট্রি হবে হচ্ছে নেক্সট ক্যান্ডেলে, লং পজিশন ওপেন হবে এইখান থেকে আমাদের এসএল এখানে থাকবে, আর মিনিমাম টার্গেট আমাদের এই হাই 1:2.9, ঠিক আছে 3 আমাদের কি করতে হবে সো আমরা এসএলডিতে কি করব একটু ছোট করব, ওকে না আমরা একটু মার্কেটটা রান করি, ওকে আমাদের এই টার্গেটও কি ডান, যদিও বা এই ট্রেড কেউ নেবে না বা আমরা যারা আসি তারা 100 জনের ভিতরে 20 জন নিলে 80 জনই নেবে না, কারণ ঠিক আছে 11টার পরে আমাদের খুব কমই এন্ট্রি হয়, সো দ্যাটস ওয়াই এন্ট্রি কেউ নেবে না, জাস্ট দেখানোর বিষয় তাই আমি দেখাই দিলাম এটা, ঠিক আছে এই এন্ট্রিটাও আমাদের কি হয়ে যাবে, ঠিক আছে জাস্ট আমি কিন্তু মার্কেট স্ট্রাকচার রিড করে আমি কিন্তু আপনাদেরকে জাস্ট এটা কি দিচ্ছি অ্যানালাইসিস করে দেখাইতেছি, ওকে মার্কেট এগেইন আমাদের এখানে কি করছে আমাদের যে আচ্ছা আমরা একটা ইনভেস্টমেন্টের এন্ট্রি নিলাম, এখন আমরা কি নেব এমএসএস এর এন্ট্রি নেব, ঠিক আছে এমএসএস এর এন্ট্রি নেওয়ার জন্য আমাদের এগেইন 5 মিনিটে থাকতে হবে, লেটস সি মার্কেট আমাদের কি করে, আমাদের এগেইন একটা কি লাগবে স্ট্রাকচার শিফট লাগবে, ওকে হাই, ওকে এগেইন হাই স্ট্রাকচার শিফট এখনও করেই নাই, ওকে এখনও স্ট্রাকচার শিফট করে নাই, ঠিক আছে মার্কেট কিন্তু এখনও স্ট্রাকচার শিফট করেই নাই, লেটস সি আচ্ছা এর হাই এটা, ঠিক আছে এই হাইয়ের নিচে এই হাই, ঠিক আছে এখানে স্ট্রাকচার শিফট হয়ে গেছে, বাট এখানে কি নাই কোনো ডিসপ্লেসমেন্ট নাই, বাট রিমেম্বার করবেন এটি কিন্তু আমাদের একটা কি এক্সপ্যানশন মোডে আছে, ঠিক আছে সো এই ক্ষেত্রে মার্কেট এখানে যত কনসলিডেশন করুক আমাদের একটা কি ক্যান্ডেল প্রেশার দেখে আমরা এখানে কি নিতে পারি এন্ট্রি নিতে পারি বা এরকম সামথিং কিছু যেটাই হোক মার্কেট কি ক্রিয়েট করে সেটা আমরা দেখি, ওকে ওকে এগেইন মার্কেট উপরে গেছে, ঠিক আছে ভালো ক্যান্ডেল পাই নাই, ওকে এগেইন উপরে, ওকে
এটা হচ্ছে ম্যাক্সিমাম হাই, এখানে আমাদের কি হবে এমএসএস হবে, ঠিক আছে। এমএসএস হওয়ার আগ পর্যন্ত আমাদের কি হবে না, এন্ট্রি হবে না। লেটস সি, ওকে ওকে, এমএসএস হয়ে গেছে। অ্যান্ড দেন মার্কেট ওইখানে একটা কি প্রেশার ক্যান্ডেল ক্রিয়েট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এখন এন্ট্রি কোথায় হবে, যদি বা লং এই সেলটা আমাদের একটু বড় হবে, ঠিক আছে। ক্যান্ডেল প্রেশার দেখে আমাদের যদি এন্ট্রি হয় তাহলে আমাদের এন্ট্রি হবে হচ্ছে এই ক্যান্ডেলে, ওকে। এই সেল থাকবে হচ্ছে এর উপরে বা এর উপরে, যেখানে দেন না কেন আপনার ইচ্ছা। অ্যান্ড আমাদের টার্গেট কোন পর্যন্ত যাবে আমরা এখানে একটু দেখে আসি, টার্গেটটা একটু মার্কিং করি, ওকে। ফার্স্ট টার্গেট হবে আমাদের হচ্ছে এই লো, রিসেন্ট সুইং লো, ওকে। অ্যান্ড সেকেন্ড টার্গেট হবে হচ্ছে আমাদের এখানে ডেলিতে আমাদের যাইতে হবে, ডেলিতে গেলে আমাদের দেখতে পারবো হচ্ছে আমাদের কি ওকে, যেহেতু আমাদের সিআরটির এখনও একটা হাই লিকুইডিটি এখনও স্টিল কি পেন্ডিং, এটা হবে আমাদের সেকেন্ড টার্গেট, ওকে। ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট আমাদের এইখানে, ওকে। লেটস সি, আমরা টার্গেট ফাইন্ড আউট করছি অ্যান্ড ইন্টারভিউ আমরা কি নিয়েছি অ্যান্ড 1 আওয়ারে আমি রান করে দিচ্ছি, ওকে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। অলরাইট, আমাদের ফার্স্ট টার্গেট আমাদের টিপি কি ডান, যদিও বা এখানে মার্কেট অনেক কনসলিডেশন করছে, বাট আমাদের টার্গেট কিন্তু ওভারঅল মার্কেট কি করছে, হিট করছে। টিপি কিন্তু এখন পর্যন্ত একটাও দেয় নাই, ওকে। অ্যান্ড এইখানে যদি আমাদের এটা থার্সডেতে গেল, আপনার ট্রেড নিয়েছিলাম হচ্ছে ওয়েডনেসডেতে, ঠিক আছে, টুইসডেতে ট্রেড নিয়েছিলাম। অ্যান্ড আমাদের থার্সডে পর্যন্ত মার্কেট কি লাগছে, আমাদের টাইম লাগছে আমাদের টিপি দেওয়ার জন্য। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা ফ্রাইডেতে এগেইন, যেহেতু আমাদের এক্সট্রিম লিকুইডিটি এখনও বাকি আছে, সো এইখানে আমরা এগেইন আমরা কি নিতে পারি, এন্ট্রি নিতে পারি। কই থেকে এন্ট্রি নিতে পারি, এখানে যেহেতু এটা এক্সপেনশন মোডে আছে, এইখানে হচ্ছে আমাদের কি হবে, এন্ট্রি হবে। এফবিজি থেকে মার্কেট আসতেছে অ্যান্ড এইখানে আমাদের 8টা ক্যান্ডেল এশিয়ান সেশন ওপেন হয়েছে। অ্যান্ড এইখানে এশিয়ান সেশনে আমরা কি করতে পারি, 8টা 20, ওকে। এই ক্যান্ডেল আমরা এখানে কি নিতে পারি, এন্ট্রি নিতে পারি। রিমেম্বার করেন, আমি কিন্তু এটাও দেখাই দিচ্ছি, আমাদের ওভারঅল এই ট্রেডে আমরা কি করব, এই পর্যন্ত হোল্ড করব, ওকে। অলরাইট, আমি এটাকে করাই দিই, ওকে। আমরা এই ট্রেডটা টিপি পাইছি, এটার আমরা কি করব, এই পর্যন্ত হোল্ড করব। অ্যান্ড দেন এই ট্রেডের টার্গেটটা আমাদের কি থাকবে, এই পর্যন্তই থাকবে, যেখানে কিনা আমাদের এক্সট্রিম লিকুইডিটি হয়, ওকে। লেটস সি মার্কেট আমাদের কি করে। অলরাইট, সো আমাদের ওভারঅল 3 দিয়ে 5টা ট্রেড পাইছি, 1 2 3 4 5টা, ওভারঅল আমরা 5টা ট্রেড পাইলাম, ঠিক আছে। এই 5টা ট্রেডের ভিতরে আমাদের 5টাই টিপি পাইছি, যেটা কিনা আমাদের হাই কোয়ালিটি সেট আপ। এর ভিতর থেকে যদি আমরা এই ট্রেডটা বাদ দিই, ঠিক আছে, যেটা 11টার পরে কেউ ট্রেড নেয় না। অ্যান্ড এইখান থেকে যদি আমরা এই ট্রেডটাও বাদ দিই, যেটা কিনা আমার 12টার পরে হয়, ঠিক আছে, এমএসএসের যে এন্ট্রি ছিল এটাও, ঠিক আছে। এখানে যদি আমরা এটা বাদ দেই তাহলে 1টা 2টা বাদ যাবে, ঠিক আছে। 2টা বাদে আমরা 3টা ট্রেড পাইছি প্রিভিয়াস উইকে, যেখানে 1-1টার আমাদের পিপ কত ছিল, ঠিক আছে, 372 পিপ এটা ট্রেড ছিল। অ্যান্ড 1700 পিপের এই ট্রেড ছিল, ঠিক আছে। একটা 1700, একটা 372 পিপ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা হচ্ছে আমাদের 984 পিপের এই ট্রেড আমাদের ছিল, ঠিক আছে। 5টার ভেতর থেকে যদি আমরা 3টাও নিতাম, ঠিক আছে। আর আমাদের এখন যদি আমরা ক্যালকুলেশনে আসি, ঠিক আছে, ক্যালকুলেশনে যদি এখন আমরা দেখি আমাদের অ্যাভারেজ যদি 2 স্টেপ অ্যাকাউন্ট ফান্ডেড অ্যাকাউন্টে যদি আমরা ট্রেড নেই, ঠিক আছে, প্রথম ফেজ ক্লিয়ার করতে আমাদের লাগবে হচ্ছে কত, প্রথম ফেজ ক্লিয়ার করতে আমাদের লাগবে হচ্ছে 1:8-এর। অ্যান্ড সেকেন্ড ফেজ ক্লিয়ার করতে আমাদের লাগবে হচ্ছে 1:4 ট্রেড, ওকে। জাস্ট একটা ট্রেডের কথা বললাম, এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। সো এই ক্ষেত্রে 1:17, ঠিক আছে, এনাফ। 1:17 এক ট্রেডে আপনার হচ্ছে প্রথম পেজ অ্যান্ড সেকেন্ড পেজ দুইটাই ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি 1:17 মনে করেন এটা নেননি, আপনি এই ট্রেড কই ক্লোজ করছেন, এইখানেই ক্লোজ করে দিয়েছেন আপনি এই ট্রেড, ঠিক আছে, 1:8,
ঠিক আছে, ফার্স্ট ফেজ আপনার এখানে ক্লিয়ার। সেকেন্ড ট্রেড আপনি মনে করেন এখানে নিয়েছেন 1:6, আপনার লাগবে কত 1:4, এখানেও আপনি কী করেছেন ট্রেড ক্লোজ করে দিয়েছেন বা এখানে আপনার ট্রেডটা পেয়ে গেছেন। সো ওভারঅল যদি ক্যালকুলেশনে দেখি তাহলে লাস্ট উইকে আমরা 5টা ট্রেড পাই, 5টার ভিতরে 2টা আমাদের এন্ট্রি মিস হয়, 3টা আমাদের সলিড এন্ট্রি পাইছি যেটা এখানে ফুল আমাদের ভ্যালিড এন্ট্রি হবে। অ্যান্ড মার্কেট যদি এখানে আমরা দেখি মার্কেট কই, ওকে মার্কেট ক্লোজ, ঠিক আছে। আজকে হচ্ছে সানডে অ্যান্ড মানডেতে মার্কেট এগেইন ওপেন হবে। লেটস সি এখানে যেহেতু একটা ওয়াটার ব্লকে মার্কেট এগেইন ঢুকছে, এখান থেকে যদি আমাদের উপরে যদি আবার এমএসএস করে দেন আমরা এই স্টাইলে আবার এই স্ট্রাকচারে আমরা আবার কী করব এন্ট্রি বা নিতে পারি। সো এইভাবে হচ্ছে মার্কেট আমরা রিড করব, স্ট্রাকচার ম্যাপিং করব, ট্রেড নিব, চিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো আপনাদের জন্য আমি জার্নালিংয়ের একটা সিস্টেম ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে। এইখানে যদি আমাদের ওই জার্নালিং সিস্টেমটা যদি আপনাদের পাইতে হয় তাহলে এখানে আপনাদের যাইতে হবে হচ্ছে আমাদের, আচ্ছা এই সিস্টেমটা শুধু তারাই পাবে, জার্নালিংয়ের এই ওয়েবসাইটটা শুধু তারাই পাবে যারা হচ্ছে নেক্সট নিফির স্টুডেন্ট হবে, ওকে। এই স্টুডেন্টের ক্ষেত্রে আমরা কি পাবো, এই যে এই জার্নালিং ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রি পাবো, যদিও এটা ফুললি এখনও কি হয় নাই, কমপ্লিট হয় নাই। সো দ্যাটস ওয়াই এটা আমি নতুন করে ক্রিয়েট করতেছি। অ্যান্ড স্টুডেন্টদের জন্য আমি কি করতেছি এটা টোটালি ফ্রি করে রাখবো। অ্যান্ড আদারওয়াইজ এটা পেইড থাকবে, অনলি $11 মান্থলি একটা চার্জ থাকবে, ঠিক আছে। কারণ আমার সিরিয়াস ট্রেডার দরকার, আমাদের কোনো ভোগিচোগি আমাদের ট্রেডার কিনাই কোনো দরকার হবে না, বা আমাদের এরকম ভোগিচোগি ট্রেডারের আমার কিনাই দরকার নাই, ওকে। সো দ্যাটস ইট অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।